হাজার বছরের সংস্কৃতি আর ঐতিহ্যে লালিত বঙ্গোপসাগরের কূল ঘেঁষে গড়ে ওঠা পৃথিবীর একমাত্র বদ্বীপ রাষ্ট্র বাংলাদেশ। অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের বাংলাদেশ এগিয়েছে অনেক দূর। রাজনৈতিক অস্থিতিশীলতা, দারিদ্র্য, আইলা, সিডরের মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সমৃদ্ধির স্বপ্নে এগিয়ে চলেছে বাংলাদেশ। সেই স্বপ্নেরই গর্বিত অংশীদার ল্যাব8। একটা সময় ছিল বাংলাদেশের অনুন্নত চিকিৎসা ব্যবস্থার কারণে রোগীদের বিদেশে চলে যাওয়া ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। দেশীয় চিকিৎসা ব্যবস্থার প্রতি রোগীদের মধ্যে তৈরি হয় এক আস্থার সংকট। বন্ধু হয়ে আছি পাশে, সঙ্গী হয়ে আছি পাশে, আছি আমি ছায়া হয়ে, সুখে অসুখে, হাসি কান্নায় আছি, ব্যথা বেদনা। 21শে মার্চ 1989 বেসরকারি খাতে স্বাস্থ্যসেবার এক মহান ব্রত নিয়ে ছোট্ট পরিসরে শুরু হয় ল্যাব8। একই ছাদের নিচে প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ ও পরীক্ষা নিরীক্ষার আধুনিকতম ব্যবস্থা আর এর সহজপ্রাপ্যতার বিষয়টি মাথায় রেখেই এগিয়ে চলে ল্যাব8। 1996 সালে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় ব্যবহৃত আধুনিক প্রযুক্তির জন্য একদল দক্ষ হেলথ টেকনোলজিস্ট তৈরির লক্ষ্যে ল্যাব8 প্রতিষ্ঠা করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড ডেন্টাল টেকনোলজি BIMDT। মাত্র 20 বছর বয়সে পাশ করা তরুণ কোনো টেকনোলজিস্ট যেমন শুরু করেন তার উপার্জন, তেমনি সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে তৈরি হয় একদল দক্ষ জনগণ। দেশের তরুণদের একটি বিরাট অংশই উচ্চশিক্ষার জন্য ভারত, ইউরোপ, অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশে পাড়ি জমায়। এতে খরচ হয় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। আর ঠিক এমনই এক বাস্তবতায় ল্যাব8 2002 সালে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনায় দেশের তরুণদের জন্য খুলে দিল দেশে থেকেই উচ্চশিক্ষার এক বিরাট সম্ভাবনার দুয়ার। পুরো চিকিৎসা ব্যবস্থার একটি অপরিহার্য অংশ নার্সিং। বিশ্বের যোগ্য নার্সের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং দেশের উন্নত হাসপাতালগুলোতে সেবার মান বাড়ানোর লক্ষ্যে স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স 2006 সাল থেকেই বাংলাদেশে প্রথম বেসরকারি পর্যায়ে গ্র্যাজুয়েট নার্স কোর্স চালু করে। বর্তমানে এখানে নেপাল, রাশিয়া, পাকিস্তান ও ভুটানের শিক্ষার্থী সহ 450 জন প্রশিক্ষণ নিচ্ছেন। নার্সিং ছাড়াও ল্যাবরেটরি সায়েন্স ও ফিজিওথেরাপির উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকৃত গ্র্যাজুয়েট কোর্স পড়ানো হয়। হ্যালো আশিক, তোর বাবার বুকের ব্যথাটা বেড়েছে। বাইপাসটা এবার করতেই হবে। প্লেনের টিকেটে করে রেখো, আমি আসছি। রেখো না তো ভয় মনে, কোনো ভাবনা। 14 জুলাই 2004 সম্পূর্ণ দেশীয় একদল দক্ষ বিশেষজ্ঞের সমন্বয়ে তৈরি হয় ল্যাব8 কার্ডিয়াক হাসপাতাল। হৃদরোগ চিকিৎসার জন্য আর বিদেশ নয়, এই মূল মন্ত্র নিয়ে যাত্রা শুরু করা এই হাসপাতাল আজ সাধারণ মানুষের আস্থা আর ভালোবাসায় পরিপূর্ণ। শুধু ইকুইপমেন্ট থাকলে একটা হাসপাতালে হয় না, আরো অনেক কিছু থাকতে হবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো ম্যান বিহাইন্ড দ্য মেশিন। আমাদের 24 আওয়ার্স ক্যাথ ল্যাব খোলা থাকে, কার্ডিয়াক টেকনিশিয়ান আছে, সিস্টার আছে। আমরা পেশেন্টকে স্ট্রেট অ্যাওয়ে ক্যাথ ল্যাবে নিয়ে যাই। মিড লেভেলের কার্ডিওলজিস্টরা থাকে, আমরা সিনিয়র কার্ডিওলজিস্টরা উইদিন 15 মিনিটস হাসপাতালে আসি এবং এই হার্ট অ্যাটাকের পেশেন্টকে চিকিৎসা করতে পারি। আমি বলবো লোয়ার অ্যান্ড আপার মিডল ক্লাস লোকের জন্য এই জায়গাটা অলমোস্ট 60% রুগী যারা আসে ঢাকার বাইরে থেকে আসছে, এবং ঢাকার বাইরে থেকে আসছে এবং তাদের জন্য আমরা রিচেবল, এবং এই লোকদেরকে আমরা ট্রিটমেন্ট করে আমাদের এক্সপিরিয়েন্সও ভালো হচ্ছে এবং তারাও এই ফ্যাসিলিটিটা অ্যাভেল করতে পারছে। বাংলাদেশে হৃদরোগের সার্জারি যেমন
বাইপাস সার্জারি, ভালভুলার হার্ট সার্জারি, পেরিটিক কার্ডিয়াক সার্জারি এখন নিয়মিত হচ্ছে। এছাড়াও যে সমস্ত কমপ্লিকেটেড কেস, রেনাল ফেলোর, ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ, ব্রেন স্ট্রোক, সেই সমস্ত জটিল কেসগুলো আমরা সফলভাবে করছি এই হাসপাতালে। হৃদরোগের পাশাপাশি অন্যান্য জটিল রোগের চিকিৎসার ব্রত নিয়ে দেশের একদল সেরা চিকিৎসকের সমন্বয়ে সেবার অঙ্গীকারে 1 অক্টোবর 2006 শুরু হয় ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল। ফলে আইভিএফ, কিডনি ট্রান্সপ্লান্টেশনের মতো ব্যয়বহুল ও বিদেশ নির্ভর চিকিৎসা এখন দেশেই সম্ভব হচ্ছে এবং তা সাধারণ মানুষের ব্যয়সীমার মধ্যে। উন্নত সেবা, আধুনিক যন্ত্রপাতি, বিদেশে যে সমস্ত ব্যবহার করা হয় সবকিছুই আমরা এখানে করছি, যার ফলে আমার বিশ্বাস রোগীদের এখন বাইরে যাওয়ার প্রবণতা অনেকাংশেই কমে গেছে এবং অনেক রোগীকে আমরা এখানে সেবা প্রদান করছি যারা বাইরের থেকে ফিরে আসছে, এসে আমাদের কাছ থেকে সেবা নিচ্ছে এবং সেবায় তারা যথেষ্ট সন্তুষ্ট। গত 2 বছর ধরে যেটাকে হিপ এবং নি রিপ্লেসমেন্ট সার্জারি বলা হয়, আমরা এই অপারেশনের মাধ্যমে 150 মতো মানুষের হাঁটু এবং কোমরের প্রতিস্থাপন সার্জারি এই ল্যাবএইড হাসপাতালে করেছি। অনেকের একটা ভুল ধারণা আছে যে ল্যাবএইড মানে হচ্ছে অনেক বেশি পয়সার বা অনেক বেশি পয়সা খরচ। আসলে কিন্তু তা না। যদি আমরা মনে করি যে সেবার মান এবং পরীক্ষা নিরীক্ষার মান যদি আমরা বজায় রাখতে চাই এবং আমরা যদি চিকিৎসা সেবার মান চিন্তা করি, তাহলে সেটা বেশি না। আবাসন শিল্পে বাংলাদেশ আজ এগিয়েছে অনেক দূর। আমাদের স্থাপত্য শিল্প, নকশা, কনস্ট্রাকশন উন্নত বিশ্বের সমসাময়িক। 1995 সাল থেকেই এই সেক্টরে কাজ করছে ল্যাবএইড প্রপার্টিজ লিমিটেড। ইতোমধ্যেই 200টির মতো ফ্ল্যাটের সফল হস্তান্তরের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এর কার্যক্রম। একই সঙ্গে বাংলাদেশের পুঁজিবাজারেও বিশ্বস্ততার সাথে কাজ করছে ল্যাবএইডের মিরর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট লিমিটেড। 4টি শাখাসহ এই প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকার হাউস হিসেবে কাজ করছে। রোগাক্রান্ত মানুষের ওষুধের পাশাপাশি প্রয়োজন নির্ভেজাল পথ্য, অর্থাৎ দূষণমুক্ত ও সতেজ খাবার। আর তাই 2004 সাল থেকে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত ফার্ম থেকেই প্রতিদিনের প্রয়োজনীয় দুধ, ডিম, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল সরবরাহ করা হচ্ছে। আমরা সামাজিক দায়বদ্ধতায় বিশ্বাসী। চিকিৎসা সাধারণ মানুষের অধিকার, আর তাই বিত্তবানদের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও আমাদের রয়েছে আন্তরিক প্রচেষ্টা। আজকে 3 বছর থেকে কিডনি ডায়ালিসিস হচ্ছে। এটার জন্য ল্যাবএইড আমাকে সর্বাত্মক সহযোগিতা করছে। তারা আমাকে ফ্রি চিকিৎসা দিচ্ছে। সেজন্যই আমি আজকে 3 বছর থেকে বেঁচে আছি। না হলে আমি 3 বছর আগেই মরে যেতাম। তাছাড়া প্রতি মাসেই রাজধানী ঢাকার বাইরে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা, ওষুধ সহ নানা ধরনের সেবা দিয়ে আসছি। টাকার অভাবে কোনো রোগী এই হাসপাতালে চিকিৎসা বঞ্চিত হবেন না, এই মূলমন্ত্রে প্রতিদিনই বিনামূল্যে বা স্বল্প মূল্যে এখানে অপারেশন সহ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। স্বপ্ন থেমে থাকে না। অনেক প্রতিকূলতার মধ্যেও আমরা জানি আমাদের এগিয়ে যেতে হবে। কিছুদিনের মধ্যেই লিভার ট্রান্সপ্ল্যান্ট, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট সহ অনেক জটিল রোগের চিকিৎসা ব্যবস্থা আমরা যুক্ত করতে চাই, যার ব্যয় থাকবে সাধারণ মানুষের নাগালের মধ্যে। অন্যদিকে ঢাকার পাশেই গড়ে তোলা হচ্ছে সদ্য স্বীকৃতিপ্রাপ্ত ল্যাবএইড মেডিকেল কলেজ সংলগ্ন ল্যাবএইড হেলথ সিটি। অনেক নৈরাশ্যের মধ্যেও
নোবেল জয়ের মতো ঘটনা, বিশ্ব ক্রিকেটে আমাদের সোনার ছেলেদের সাফল্য এক দুর্জয় এগিয়ে চলা বাংলাদেশেরই ইঙ্গিত বহন করে। আমরা স্বপ্ন দেখি দারিদ্র্যমুক্ত, হিংসা বিদ্বেষহীন, ভালোবাসায় সিক্ত সম্ভাবনার এক নতুন বাংলাদেশ।